নোবেল শান্তি পুরস্কার কিভাবে প্রদান করা হয় এবং কে পেতে পারে এবারের পুরস্কার 2025 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ের নাম ঘোষণা করা হবে অক্টোবরের 10 তারিখে এবছর মোট 338 জন প্রার্থী এই পুরস্কারের দৌড়ে রয়েছেন নিচে দেখা যাক কিভাবে এই পুরস্কার প্রদান করা হয় নরওয়ের সংসদ কর্তৃক নির্বাচিত 5 সদস্যের একটি কমিটি বিজয়ী নির্বাচন করে 1895 সালে আলফ্রেড নোবেল তার লিখিত নোটে উল্লেখ করেছিলেন এই পুরস্কার সেই ব্যক্তিকে দেওয়া হবে যিনি জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও শান্তির জন্য সর্বাধিক বা সর্বোত্তম কাজ করেছেন তবে এর আরও জটিল দিকও রয়েছে যা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিবেচনা করতে হয় কমিটি বিশ্ব পরিস্থিতি বিশ্লেষণ করে দেখে এখন কি ঘটছে কোনগুলো বিশ্বব্যাপী প্রবণতা মূল উদ্বেগগুলো কি এবং সবচেয়ে আশাভংসক প্রক্রিয়াগুলো কোথায় দেখা যাচ্ছে এখানে প্রক্রিয়া বলতে বোঝানো হচ্ছে একটি নির্দিষ্ট শান্তি প্রক্রিয়া থেকে শুরু করে একটি নতুন ধরনের আন্তর্জাতিক চুক্তি যে কোনো কিছু হাজারো প্রার্থীর মধ্যে থেকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয় আর যোগ্য ব্যক্তিরা যেমন সরকারি কর্মকর্তা বা ইতিহাস ও দর্শনের অধ্যাপকেরা প্রার্থীদের নাম প্রস্তাব করতে পারেন মনোনয়নের শেষ তারিখ ছিল 31 জানুয়ারি 2025 এরপর কমিটি প্রতি মাসে অন্তত একবার বৈঠকে বসে মনোনীতদের নিয়ে আলোচনা করে পূর্ণাঙ্গ প্রার্থীর তালিকাটি গোপন রাখা হয় তবে যারা প্রস্তাব জমা দিয়েছেন তারা চাইলে নিজেদের প্রস্তাব প্রকাশ করতে পারেন এবছর পরিচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন হংকংয়ের কর্মী চো হাং পুং এবং কানাডীয় মানবাধিকার আইনজীবী আরউইন কটলার যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য তবে নোবেল পুরস্কারের ইতিহাসবিদদের মতে তার জয়ের সম্ভাবনা অত্যন্ত কম তাদের মতে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পুরস্কার জেতা একেবারেই অসম্ভব মূল কারণ হল তিনি একদিকে বলেন তিনি মানুষ হত্যা দেখতে ঘৃণা করেন কিন্তু এখন তিনি গাজায় চলমান গণহত্যাকে সমর্থন করছেন বিজয়ী পাবেন একটি ডিপ্লোমা 11 মিলিয়ন সুইডিশ ক্রোনা অর্থমূল্য এবং অবশ্যই বিশ্বব্যাপী স্বীকৃতি এমন সব আপডেটের জন্য বিটিভিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন